করে রেগুলার ট্রাভেল করে তারা জানে যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখতে দেখতে আমাদের ফ্রেম কমপ্লিট। আরো যেতে পারবো, এখানে মাথার দিকে স্পেস আছে। আমার হাতে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে তাঁবু। এটা হচ্ছে যারা ট্রাভেল করে রেগুলার ট্রাভেল করে তারা জানে যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই তাঁবু ছাড়া চলাই যায় না, কারণ ঝড় বৃষ্টির দিন সামনে আসতেছে। তো এই কারণে তাঁবুটা আমি পারচেস করে ফেলেছি। তো এই তাঁবু আমি কোথা থেকে কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম এবং এই তাঁবুটা কাদের জন্য এবং এই তাঁবু কোন ধরনের কোয়ালিটির, সমস্ত কিছু এই ভিডিওতে থাকতেছে। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তাঁবু ফিটিং করার আগে সমতল জায়গা দেখে নেবেন। আমি এখন যে জায়গা ফিটিং করতেছি এই জায়গাটা কিন্তু সমতল এবং নিচের দিকে হচ্ছে ঢালু। যদি বৃষ্টি আসে তাহলে পানিটা কিন্তু গড়ের নিচের দিকে চলে যাবে। আর আপনারা যদি এমন জায়গায় মানে তাঁবুটা ইনস্টল করেন যে জায়গায় বৃষ্টি পানি এসে জমবে, তখন তো কিন্তু আপনারা ভিজে যাবেন, তখন কিন্তু এই তাঁবুর কোনো কাজে আসবে না। এই কারণে আপনারা একটু মানে যে জায়গায় সমতল ওই জায়গায় ফিট করবেন এবং পানি যেন ওখান থেকে গড়ে আরেক দিক চলে যেতে পারে এরকম জায়গায় ফিট করবেন। আমি এটা এক্সট্রা কিনেছি, এটা হচ্ছে তাঁবুর নিচে দেওয়ার জন্য। এটা একটা ম্যাটের মতো, তো এটা চারিদিকে স্কোয়ার। এটার উপর তাঁবু ইনস্টল করলে মানে নিচের দিকে থেকে তাঁবুটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি। নতুন নতুন তাঁবু কিনেছি তো তার প্রতি একটু মায়া বেশি কাজ করতেছে। তো ভাবলাম যে মাটি কেন ভরাবো, এখানে যেহেতু আমার ত্রিপল আছে তো ত্রিপল বিছিয়ে নিয়েছি, এখন এরপর তাঁবু ইনস্টল করব। আর আজকের ওয়েদারটা মেঘলা, মানে বৃষ্টি হবে এরকম দেখে মনে হইতেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে। তো বৃষ্টি হলে ভালোই হবে, কারণ বৃষ্টির মধ্যে তাঁবুর ভিতর থাকার অভিজ্ঞতাই অন্যরকম। তো প্যাকেট খুললে এরকম দেখতে পারবেন। প্যাকেট খোলার পর মানে দুইটা জিনিস পাবেন। এটা হচ্ছে ভিতরে সম্ভবত স্টিক, এই যে স্টিক, দুই সেট স্টিক আর কি। ইনস্টল করা খুব একটা মানে কঠিন কিছু না, কিন্তু নতুন নতুন যখন ইনস্টল করবেন তখন একটু সময় বেশি লাগবে। দু একবার করার পর তখন ইজি হয়ে যাবে, সময় একটু কম লাগবে আর কি। আর আসলে তাঁবু কেনার উদ্দেশ্য হচ্ছে আমি দেশের বাইরে ট্রাভেল করব আর কি। আমার অনেক দিনের স্বপ্ন, ইনশাল্লাহ খুব দ্রুতই সেটা বাস্তবায়ন হবে। তো এই কারণে সব কিছু রেডি করতেছি আর কি। এই ছোট স্থলের ভিতর এখানে এই যে হুক আছে, এগুলো হচ্ছে সাইডে ডাবিয়ে মাটির সাথে তাঁবুটাকে শক্ত করে বাঁধার জন্য। হলুদ কালারের মতো এটা হচ্ছে নিচের পার্ট। এখানে এদের হ্যাঙ্গারের মতো করা আছে, শুধু এর সাথে জাস্ট আটকে দিলে হবে।
আপনারা যখন ফ্রেমটা রেডি করা হয়ে যাবে তখন আগে চেক করে নেবেন যে এই যে হুকগুলো আছে, হুকগুলো সব সাইডে ভালোভাবে লাগাইছেন নাকি। কারণ কোনো দিকে যদি হুকটা খোলা থাকে, আমি যদি এখানে দেখাই যে একটু খোলা দিলেন, হুক খোলা থাকলে কিন্তু এরকম ঝুলে থাকবে। এই কারণে আগে চেক করে নেবেন যে হুকগুলো সব লাগানো আছে নাকি। এই যে মোটামুটি কমপ্লিট। এখন উপরে তাবু দিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা এই তাবু পারচেস করবেন তখন দেখবেন যে এখানে এই হ্যাঙ্গারের মতো হুকগুলো প্লাস্টিকের এগুলো ব্যবহার করা হয়েছে নাকি। কারণ এগুলো ব্যবহার না করে আপনি যদি কাপড় নেন, তাহলে কাপড় হবে কি, কাপড়ের ভিতর দিয়ে ঢুকাইলেন পুরোটুক, দেখলেন যে একটা ঢুকে নাই বা মিস হয়ে গিয়েছে, তখন কিন্তু পুরোটা খুলে আবার ঢুকাইতে হবে। এই কারণে এই হ্যাঙ্গার মতো হলে ছুটে গেলেও পরে আবার লাগাইতে সুবিধা হয়। দেখতে দেখতে আমাদের ফ্রেম কমপ্লিট। এখন উপরের যে ছাউনিটা, যে কভারটা, সেটা দিব। এটার উপরের যে কভার আছে সেটা কভারটা দিয়ে দিতেছি। এই যে প্রত্যেকটা যে কর্নার আছে, কর্নারের সাথে এরকম ক্লিপ আছে। তো ওই আমরা যে হুকগুলো ইউজ করছি এই লাস্টে যে ফ্রেমের সাথে, আর নিচে ক্লিপ, আর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনারা যদি চান যে তাঁবুটাকে গাছের সাথে চারিদিকে শক্ত করে বাঁধবেন, সেটাও পারবেন, কারণ এখানে সুতা দেওয়াই আছে, আর সাইড দিয়ে তো হুক আছেই। দেখতে দেখতে তো তাঁবুর চারি সাইড ফিটিং করে ফেললাম, টাইট দিয়ে ফেলেছি। এই যেখানে রশি বেঁধে দিয়েছি, এই সাইডে ওই সাইডে রশি বাঁধছি। এদিকে কিছু হুক লাগাইছি, আর কিছু হুক বাকি আছে, কারণ এখানে যেহেতু ওইরকম প্রয়োজন নেই, এই কারণে আর এগুলো লাগাইলাম না। আপনাদেরকে একটু এই পুরা তাঁবুটা একটু ঘুরে দেখাই। এখানে কিন্তু একটা জানালার মতো আছে, এই যে আপনাদেরকে একটু দেখাই। এটা মানে গরমের সময় এটা অনেক কাজে দিবে আর কি। এই যে এটা একটু ওপেন করা যায়, এই যে দেখুন পকেটের মতো, এখান দিয়ে আলো বাতাস ভিতরে ঢুকবে। এখান দিয়ে সমস্যা নাই, এটা নেটিং করা আছে যে এখান দিয়ে মশা ঢুকবে এরকম কোনো সম্ভাবনা নাই। আলো বাতাস এখান দিয়ে অনায়াসে ঢুকতে পারবে। আর এই সাইডে হচ্ছে আপনার মেন ফ্রন্ট সাইড হচ্ছে এটা, এখানে পুরোটুকু খুলতে পারবেন, খুলে এটা ওইদিকে উল্টাই দিতে পারবেন, উপরের যে সামনে যে ফেব্রিকটা সেটা, কাপড়টা। আর এখানেও একটা এই সাইডেও একটু আলো বাতাস ঢোকার জন্য ব্যবস্থা আছে, মানে দুই সাইডে আছে, ওই পাশেও আছে এই পাশেও আছে। এই যে এখানে রশি বেঁধে দিয়েছি এই যে টেনে। আর এখানে এই যে দেখতে পারতেছেন এখানে একটা হুক গিরেছি, আর সামনেও ওই সাইডে ফ্রন্ট সাইডে ওখানে দুইটা হুক লাগাইছি, আর এটার অপোজিটে ওই পাশে হুক লাগাইছি, মানে একদম টান টান হয়ে গিয়েছে। বৃষ্টির সময় যদি আপনি এরকম টেনে বাঁধেন তাহলে আর বৃষ্টি পানি ঢোকার সম্ভাবনা নাই, কারণ যখন টান হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, তখন যখন বৃষ্টি ফোঁটাটা পড়বে পানিটা কিন্তু চলে যাবে নিচের দিকে। এই কারণে আপনারা চেষ্টা করবেন বৃষ্টির সময় মানে চারি সাইডে ভালোভাবে আটকে দেওয়ার জন্য। এটা হচ্ছে ব্যাক সাইড, এখানে আপনি খুলতে পারবেন। এই যেখানে চেনের ব্যবস্থা আছে, এই যে একটা সাইড, এই যে দেখতে পারতেছেন আপনি। এটা মানে ওর সামনেটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড। এখান থেকে আপনারা ইচ্ছা করলে মানে এটা জানালার মতো এটা পুরোটাই খোলা যায়। এই সাইডটা খুলে আলো বাতাস আপনারা ভিতরে নিতে পারবেন। এই যে এখানে চেন আছে, চেনের মতো। আর একটা জিনিস ভালো যে এটাতে মানে দুইটা চেন দিয়েছে আর কি। এই যে এখানে একটা চেন, ওই যে একটা চেন দেখতে পারতেছেন, মানে চেনে একটা নষ্ট হয়ে গেলেও আর একটা ইউজ করতে পারবেন। সুন্দর। আমরা এই সাইডটা একটু ঢেকে দিচ্ছি। এখানে চেনও আছে, আবার এদিকে আটকিয়ে দিতে পারবেন। দুই সিস্টেমই আছে। এই যে একদম পুরা লক হয়ে গেল। এখন আমরা ফ্রন্ট সাইডে দেখব।
এটা হচ্ছে তাঁবুর ফ্রন্ট সাইড, সামনের সাইড। এখানে দুই পাশে চেন আছে, আগে আমরা খুলে নেব। এই যে চেন খুলে দিলাম। এরকম ইচ্ছা করলে আপনি এরকম করে ধুকতে পারেন, আবার যদি ইচ্ছা করেন যে পুরাটা উল্টিয়ে দিবেন সেটাও সম্ভব। এই যেখানে একটা চেন আছে, এই যে পুরাটা চেন খুললে এরকম একটা পার্ট হয়ে যাবে। এই পার্টটা আপনারা এরকম উল্টিয়ে দিবেন, এই যে সুন্দর। আপনারা যদি চান যে এই সাইডটা এরকম করে দিবেন যে বৃষ্টির পানি সব কিছু যেন না পড়ে, বা এখানে একটা খুঁটি বা রশি এখানে বাঁধার মতো রশি আছে, এটা আপনি একটু গাছের সাথে বেঁধে দিলেন, তাহলে কিন্তু সামনে একটা মানে কি বলে বারান্দার মতো একটা টাইপ আপনি এখানে পাবেন। বাহির থেকে তো অনেক কথাই বললাম, চলুন একবার তাঁবুর ভিতরে প্রবেশ করা যাক। প্রথমে এই সাইডে চেন আছে, এই যে চেন কিন্তু দুটো করে দেওয়া, মানে একটা নষ্ট গেলে আরেকটা ইউজ করতে পারবেন। স্পেয়ার একটা এক্সট্রা দেওয়া আছে, মানে এখানে ফিটিং করে দেওয়া আছে। এই যে খুলে ফেললাম। তারা বলেছিল এই ক্যাম্পিংয়ে 3 জন থাকা যাবে, তো চলুন দেখে আসি আসলে কি এই তাঁবুর ভিতর 3 জন থাকা কি সম্ভব। এখানে স্পেস কিন্তু অনেক ভালোই আছে, একদম যে খারাপ তা না। দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্পেস এদিক দিয়ে, আর এটা কিন্তু অনেক হার্ডই মনে হচ্ছে আমার কাছে। এখান দিয়ে জানালার মতো আছে, অনেক সুন্দর। আমার মনে হচ্ছে না যে এখানে আসলে 3 জন থাকা সম্ভব, 2 জন অনায়াসে থাকতে পারবো। পুর ভিতরে শুয়ে পড়েছি, দেখতেছি যে আসলে মানে আমার যে হাইট এত এখানে আটে নাকি। তো আমি একদম ওখান থেকে খেয়াল করুন, একবার পাওয়ের ওখানে আর একটু স্পেস আছে, ওইদিকে আরও যেতে পারবো। এখানে মাথার দিকেও স্পেস আছে, এখানে তো অনেক জায়গা দেখতেছি। আমার হাইট হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, মানে 2 থেকে 4 এর ভিতরেই, কারণ অনেক দিন হলো মাপা হয় না, তবে সম্ভবত 4 ইঞ্চি হবে। তো আমি এখানে অনায়াসে কিন্তু এখানে আটতেছি। যারা একটু তার চেয়ে মনে হয় 5-6 ইঞ্চি হবেন তারাও এখানে আটবেন অনায়াসে। এখানে ভিতরের স্পেস নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু তারা বলছিল যে এখানে 3 পার্সন, কিন্তু আসলে 3 পার্সন এখানে কোনোভাবেই মানে সম্ভব না। আমার মধ্যে 2 জন অনায়াসে থাকতে পারবে, 3 জন হলে একদম চাপাচাপি ঘিঞ্জি একটা অবস্থা হয়ে যাবে। এই যে খেয়াল করুন চেন কিন্তু 2টা দেওয়া। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে যে চেন যে আছে, আপনার যে রানার আছে, এ পাশেও মানে ধরার মতো জায়গা আছে, এ পাশেও আছে। আবার একটু বাইরে দেখাই, বাইরেও এখানে একটা জিনিস আছে, এই যে দেখুন, মানে 2টা অংশ আপনি ভিতর থেকে আটকাইতে পারবেন, বাইরে থেকে আটকাইতে পারবেন। এই পুরাটা এটা খোলা যায়, এই সাইড খুলে আপনারা ভিতরেও রাখতে পারবেন, আবার যদি বাইরে উল্টিয়ে দিতে চান সেটাও সম্ভব। আর এখানে মশা ঢোকার মতো কোনো অপশন নাই। আর এই যে দেখতে পারতেছেন ছোট্ট পকেটের মতো, এই পাশে একটা, আবার এই পাশে একটা। আপনি যদি পুরা তাবিটা চারিদিকে যদি লক করে ফেলেন, তারপরে ওখান দিয়ে একটু বাতাস আসবে, কারণ গরমের দিনে তো অনেক বাতাস প্রয়োজন। আর আপনি এই পার্টটা খুলে রাখবেন, যখন ভিতরে থাকবেন এই নেটিং টাইপটা, এই নেটের যে পার্টটা আছে সেটা শুধু লক করে রাখবেন, তাহলে আর আলো বাতাসও ঢুকবে। চেনের যে রানার সেটা 2 পাশে আছে, বাইরে থেকে খোলা যায়, ভিতর থেকে খোলা যায়। আপনি যখন থাকবেন ভিতরে চাইলে ভিতর থেকে খুলতে পারবেন। এই যে আমরা খুলতেছি ভিতর থেকে, এই যে খুলে ফেললাম এ পাশে। এখন এখান থেকে আপনি আলো বাতাস নিতে পারবেন। যদি বৃষ্টি হইতো তাহলে আপনাদেরকে একদম রিয়েল ফিলটা দেখাইতে পারতাম, যে বৃষ্টির মধ্যে তাঁবুতে থাকা কত সুন্দর মানে আনন্দ। এবং যখন বৃষ্টির ফোঁটাটা এর উপর টপ টপ করে পড়ে, তার যে সাউন্ডটা, এটা আসলে অনেক ভালো লাগে। সাইকেল কেনা হয়ে গিয়েছে, তাঁবু কেনা হয়ে গিয়েছে, হ্যামক কেনা হয়ে গিয়েছে, তো মোটামুটি অনেক কিছু কেনা হয়ে গিয়েছে। শুধু সাইকেলের যে পিছনে ক্যারি যে ব্যাগটা, সেটা চায়না থেকে এখনও আসেনি। তো ওটা চলে আসলেই আমি তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ গল্প শুরু করে দিব। আমার পর্বগুলো দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে তাঁবু ফিটিং করে দেখাইলাম। এখন বিষয় হচ্ছে যে তাঁবুটা আসলে দাম কত। এই যে তাঁবুটা, এটা আসলে তারা বলতেছে যে 3 পার্সন, এখানে লেখা আছে এই যে
P3 লেখা আছে, মানে পার্সন 3, কিন্তু এখানে আসলে 3 জন থাকা আমি মনে করি না যে 3 জন থাকা যাবে, 2 জন অনায়াসে থাকা যাবে। আর এই তাঁবুটার প্রাইস হচ্ছে 3000 টাকা। আর তার সাথে যে নিচে যে পারছিলাম একটা ম্যাটের মতো, তো এটার দাম হচ্ছে 800 টাকা, সব মিলে 3800 টাকা। আপনার গাড়ি ভাড়া সহ সব কিছু মিলে এবারে যদি আপনি 4000 টাকা ধরে নিতে পারেন। আর একটা কথা হচ্ছে যে এই যে তাঁবু, হয়তো আপনি ভাবতেছেন যে আমি যদি একাটা ট্যুর করি, আপনি মানে সিঙ্গেল তাঁবু নেবেন। আসলে তাঁবু 3 জনের নিচে, মানে 3 পার্সনের নিচে তাঁবু পাওয়া যায় না। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, মানে সর্বনিম্ন ছোটো এটাই 3 পার্সন। এর থেকে উপরে আরও আছে, কিন্তু নিচের দিকে আর নাই।